আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিনা, সেটা হচ্ছে সেন্টেন্সের পজিটিভ কেস, অর্থাৎ কি না ইউজ অফ পজিটিভ সেন্টেন্স, মানে আমরা সেন্টেন্সে কখন পজিটিভ ব্যবহার করব। আর কি শিখবো না আজকে, সেটা হচ্ছে কিনা পজিটিভ ব্যাপারটা কি। আমরা যে বলি পজিটিভ সেন্টেন্স, সেই পজিটিভ সেন্টেন্সটা কি না, পজিটিভ সেন্টেন্স হলো যখন কোনো নাউনের ওপর কি হয় না আরো একটি নাউনের অধিকার বোঝায়। যখন একটা নাউনের ওপর অন্য আরেকটা নাউনের অধিকার বোঝায়, তখন সেটাকে বলে হচ্ছে পজিটিভ কেস। তার মানে আমরা এখানে কি লিখবো, এখানে লিখবো যখন একটি নাউনের ওপর অপর একটি নাউনের অধিকার বোঝায়। তখন বাক্যের পজিটিভ ফর্ম ব্যবহার হয়। তাহলে কি হচ্ছে না, যখন আমরা কি করছি না, যখন আমরা বাক্যে একটা নাউনের সঙ্গে আর একটা নাউনের উপর, মানে ফার্স্ট নাউনটার সঙ্গে পরবর্তী নাউনটার উপরে কি বোঝানো হচ্ছে না, বোঝানো হচ্ছে যে অধিকার, তখন আমরা কি করি না, তখন আমরা এই পজিটিভ কে ব্যবহার করি বা সেটাকে আমরা পজিটিভ সেন্টেন্স বলি। যেমন কি উদাহরণে যদি দেখো, আমরা যদি একটাখানি এক্সাম্পল নিই একটা, আমরা এক্সাম্পল কি যদি বলি, আমরা যদি বলি ডগ অ্যাপোস্ট্রফি এর, ডগ টেল, TAIL। এখানে দেখো ডগ হচ্ছে একটা কি নাউন, আর টেল লেজ হচ্ছে একটা নাউন। এখানে কি বসিয়েছি না অ্যাপোস্ট্রফি এস, এই অ্যাপোস্ট্রফি এস বসিয়ে পজিটিভ করা হয়েছে, অ্যাপোস্ট্রফি এস বসিয়ে কি করা হয়েছে না, এটাকে পজিটিভ করা হয়েছে। অর্থাৎ প্রথম যে নাউনটা রয়েছে সেটা হচ্ছে ডগ, আর দ্বিতীয় যে নাউনটা রয়েছে সেটা হচ্ছে টেল। এখানে অ্যাপোস্ট্রফি এস বসিয়ে কি বোঝানো হয়েছে না কুকুরের লেজ। এখানে কি বোঝানো হয়েছে না, বোঝানো হচ্ছে কুকুরের লেজ। অর্থাৎ এই লেজের ওপর কার অধিকার আছে, কুকুরের। এই লেজের ওপর কার অধিকার আছে, কুকুরের। বোঝা গেল তাহলে পজিটিভ কেসটা কি। পজিটিভ কেস হচ্ছে বাক্যের একটি নাউনের সঙ্গে অপর একটি নাউনের অধিকারের সম্পর্ক বোঝাচ্ছে। মানে এই নাউনটা ওপর এর, মানে এই যে নাউনটা রয়েছে, এই নাউনটার ওপর এই নাউনটার অধিকার রয়েছে। যখন এরকম ঘটনা আমরা জানবো, তখন আমরা কি জানবো না, এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। এই বাক্যটাকে বলা হয় কি, এটাকে বলে পজিটিভ সেন্টেন্স বা পজিটিভ কেস। এটুকুটা বোঝা গেছে। এবার আমরা দেখবো এই পজিটিভ গঠন করার কয়েকটি নিয়ম। এই পজিটিভ গঠন করতে গেলে আমাদের কি করতে হয় না, কয়েকটি নিয়ম ফলো করতে হয়। একটা হচ্ছে ফার্স্ট নিয়ম, যেটা আমাদের প্রথম নিয়ম, সেটা কি, যেটা হচ্ছে সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার নাউনের শেষে, সিঙ্গুলার নাউনের শেষে কি করে অ্যাপোস্ট্রফি যোগ করে, সিঙ্গুলার নাউনের শেষে আমরা অ্যাপোস্ট্রফি যোগ করে কি করতে পারি না, অ্যাপোস্ট্রফি যোগ করে আমরা সেটাকে পজিটিভ করতে পারি। এর যদি একটা উদাহরণ দেখি, আমরা যদি এর একটা উদাহরণ দেখি, তাহলে উদাহরণটা আমরা কি দেখতে পারি না, আমি ফার্স্ট যে দিলাম সেটাই যদি দিই না, ডগ ডগ, আর এখানে ধরো লেখা আছে টেল।
এখানে লেখা আছে ডগ আর এখানে লেখা আছে টেল। আমি এই ডগের পিছনে যদি আমি একটা অ্যাপোস্ট্রফি এস যোগ করি তাহলে হয়ে গেল ডগ টেল, অর্থাৎ কি কুকুরের লেজ। এই যে লেজটা, এই লেজটার উপর তার অধিকার রয়েছে না, এই লেজটার উপর অধিকার রয়েছে কুকুরটার। পরবর্তীতে আমি যদি দেখি, পরবর্তীতে আমি যদি 2 নম্বরে দেখি, আমি যদি 2 নম্বর অপশন দেখি বা 2 নম্বর নিয়মে আমি যদি দেখি তাহলে কি হবে না, প্লুরাল নাউন, প্লুরাল নাউন এর শেষে অ্যাপোস্ট্রফি যোগ করছি। প্লুরাল যে নাউন রয়েছে প্লুরাল নাউনের শেষে আমি অ্যাপোস্ট্রফি যোগ করে পজিটিভ করতে পারবো। তাহলে আমি কি লিখবো না, আমি যদি এখানে লিখতে পারি একটা এক্সাম্পল, দেখো এটা এক্সাম্পল ছিল, এখানে আমি যদি একটা এক্সাম্পল নিই, কি এক্সাম্পল নেবো না, আমি এখানে এক্সাম্পল নেবো বি ও ওয়াই এস, বি ও ওয়াই এস হচ্ছে বয়েস, বি ও ওয়াই এস বয়েস, বয়েসের পাশে আমি যদি অ্যাপোস্ট্রফি লাগাই, লাগিয়ে আমি লিখবো স্কুল, বয়েসের পাশে অ্যাপোস্ট্রফি লাগিয়ে আমি কি লিখবো স্কুল। তাহলে এখানে আমার কি হলো না, আমার এখানে যেটা হলো সেটা হচ্ছে বয়েজ স্কুল। বয়েজ স্কুল মানে কি ছেলেদের বিদ্যালয়। এখানে তাহলে ছেলেদের বিদ্যালয় মানে কি এই বিদ্যালয়টার উপর কাদের অধিকার রয়েছে, এই বিদ্যালয়টার উপর ছেলেদের অধিকার রয়েছে। স্কুল হচ্ছে একটা নাউন, বয়েজ হচ্ছে একটা নাউন। যেহেতু এখানে এস আছে বয়ের পাশে, তাহলে সেটা হচ্ছে কি না প্লুরাল নাউন। সেই প্লুরাল নাউনের পাশে আমি যখন অ্যাপোস্ট্রফি যোগ করলাম তখন সেটা কি হয়ে গেল বয়েজ স্কুল, মানে ছেলেদের বিদ্যালয়। তাহলে এটার একটা নাউন, এটার একটা নাউন। তাহলে এই যে নাউনটার উপরে কাদের অধিকার আছে, ছেলেদের। স্কুলটার উপর কাদের অধিকার আছে, ছেলেদের। ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমরা এখানে কি 2 নম্বর রুল শিখলাম। এবার হচ্ছে 3 নম্বর রুল। দেখো না, যে সমস্ত কি হয় না, যে সমস্ত নাউনের শেষে, প্লুরাল নাউনের শেষে এস থাকে না, ঠিক আছে, সমস্ত প্লুরাল নাউনেই তো আর এস যে যোগ থাকে সেটার কোনো ব্যাপার নেই। যাদের মধ্যে এস থাকে না তাদের ক্ষেত্রে আমরা কি করব না, তাহলে আমি এখানে কি লিখবো, যে সমস্ত প্লুরাল নাউনের শেষে এস থাকে না তাদের ক্ষেত্রে আমরা কি করব না, আমরা তাদের ক্ষেত্রেও অ্যাপোস্ট্রফি যোগ করব। তাহলে আমরা তাদের ক্ষেত্রেও অ্যাপোস্ট্রফি যোগ করব। তাহলে যাদের ক্ষেত্রে আমি কি করছি না, আমি দেখতে পাচ্ছি যাদের যে প্লুরাল নাউনের সাথে এস থাকছে তাদের ক্ষেত্রে আমি কিন্তু অ্যাপোস্ট্রফি যোগ করব। তাহলে দেখো এরকম একটা যদি এক্সাম্পল নেওয়া যায়, আমি যদি এরকম একটা এক্সাম্পল নিই তাহলে এক্সাম্পলটা কি নেবো না, ওমেন। ওমেন নিলাম, আর এখানে ধরো নিলাম হচ্ছে কলেজ। কলেজ, ওমেন কলেজ, এটা হচ্ছে মহিলা বোঝাচ্ছে, এটা কলেজ বোঝাচ্ছে। এদের মধ্যে এখনো কিন্তু কোনো সম্পর্ক নেই, এদের মধ্যে কিন্তু এখনো কোনো সম্পর্ক নেই। এদের মধ্যে সম্পর্কটা কখন আসবে না, আমি যদি এখানে একটা, এখানে ওমেন অ্যাপোস্ট্রফি দিলাম, এখানে অ্যাপোস্ট্রফি এস বসালে, অ্যাপোস্ট্রফি এস বসানোর ফলে কি হলো না, অ্যাপোস্ট্রফি এস বসানোর ফলে এটা কি হলো না, এটা পজিটিভ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে কি হলো ওমেন কলেজ, অর্থাৎ মেয়েদের কলেজ। ঠিক আছে।